ডায়াবেটিসের রোগীরা কিন্তু জেনে গেছেন যে ডায়াবেটিস একবার হলে প্রায় পরবর্তী সারা জীবনই ডায়াবেটিস নিয়ে ওনাকে জীবন কাটাতে হবে। কিন্তু অনেকেই কিন্তু ট্যাবলেট খেয়ে বা ট্যাবলেট ছাড়া অথবা ইনসুলিন নিয়ে মোটামুটি সুস্থ আছেন। তাহলে এদের মধ্যে কারো কারো হয়তো নিজে থেকে একটা খুব ভালো মানসিক মনোবৃত্তি হলো যে আমি রক্ত দিতে চাই। এখন অনেকেরই মনে দ্বিধাদ্বন্দ্ব, আমি কি রক্ত দিতে পারবো কিনা। আমি খুব সরলভাবে বলি যে যাদের ডায়াবেটিস নিয়ে ওষুধ বা যে কোনো চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে ডায়াবেটিসের কন্ট্রোল খুব ভালো এবং রক্তচাপ কম নয়, ভালো বেশিরভাগই কিন্তু বেশি থাকে, তারা কিন্তু রক্ত দিতে কোনো সমস্যা নেই। এখন ডায়াবেটিসের রোগীদের অনেকগুলো জটিলতা থাকে, জটিলতা যত কম আপনার পক্ষে রক্ত দেওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। জটিলতাগুলোর মধ্যে যাদের কিডনির সমস্যা আছে, বিশেষ করে স্টেজ 3B বা পরবর্তী অবস্থা এক, দ্বিতীয় যাদের ক্ষেত্রে ধরে যদি এরকম থাকে যে কিছুদিন আগেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে, এরা কিন্তু পারবেন না। এর বাদে বাকিদের ক্ষেত্রে যেমন প্রস্রাবের ইনফেকশন বা অন্য কোনো ইনফেকশন টাইপের যদি সমস্যা থাকে, সেগুলোর ক্ষেত্রেও এটা শুধু ডায়াবেটিসের রোগী না, কোনো রোগী পারবেন না। তাহলে যাদের ডায়াবেটিস নিয়ে শারীরিক অবস্থা ওনারা নিজেরা ভাবছেন যে মোটামুটি ভালো আছেন, চিকিৎসকও বলছেন যে ভালো আছেন, আমি বরং তাদেরকে অনুরোধ করব যে আপনারা বছরে 2-3 বার হলেও রক্ত দেওয়ার চেষ্টা করবেন। এটি কিন্তু আপনাকে মানসিকভাবে চাঙ্গা করবে। আপনার এখানে সামাজিক দায়বদ্ধতা বা মানুষের উপকার করার মনোবৃত্তিটা আরো বেশি প্রকাশিত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুধু নিজের জন্য নয়, সমাজের অন্যের জন্যও ভালো রাখার জন্য উদ্যোগ নেবেন।